ফুটবল দুনিয়ায় আবারও কি দেখা যেতে যাচ্ছে সেই পুরনো জাদু? হলুদ জার্সিতে কি আবারও ঝলসে উঠবে এক পরিচিত নাম? কোটি ভক্তের মনে এখন একটাই প্রশ্ন, আসন্ন প্রীতি ম্যাচের স্কোয়াডে কি ফিরছেন নেইমার জুনিয়র? আর যদি সত্যিই তিনি ফেরেন, তাহলে সেটা কি হবে নতুন এক অধ্যায়ের শুরু? কারণ সামনেই শক্তিশালী প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ন্যাশনাল ফুটবল টিম এবং ফ্রান্স ন্যাশনাল ফুটবল টিমের বিপক্ষে গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচ। এই ম্যাচ দুটিকে সামনে রেখে খুব শিগগিরই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছেন ব্রাজিলের নতুন কোচ কার্লো অ্যানচেলত্তি। আর সেই স্কোয়াড ঘোষণাকে ঘিরেই শুরু হয়েছে চাঞ্চল্যকর আলোচনা। তাই পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কথায় আছে, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। ঠিক এমনই এক পরিস্থিতি তৈরি হয়েছে ব্রাজিল ফুটবল দলে, যেখানে একজনের দুর্ভাগ্যই যেন অন্য একজনের জন্য নতুন সুযোগের দরজা খুলে দিয়েছে। দুর্ভাগ্যের সেই নাম রড্রিগো। গুরুতর এসিএল ইনজুরির কারণে তার পুরো মরশুমটাই শেষ হয়ে গেছে। শুধু ক্লাব ফুটবল নয়, এর প্রভাব পড়েছে তার আন্তর্জাতিক কেরিয়ারেও। সামনে থাকা গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ব্রাজিলের হয়ে মাঠে নামার স্বপ্ন আপাতত ভেঙে গেছে এই তরুণ তারকার। এমনকি অনেক বিশ্লেষক বলছেন, এই ইনজুরির কারণে তার বিশ্বকাপের প্রস্তুতিতেও বড় ধাক্কা লেগেছে। ফলে প্রীতি ম্যাচ সহ আসন্ন আন্তর্জাতিক ম্যাচগুলোতে ব্রাজিল দলের হয়ে তাকে আর দেখা যাবে না। কিন্তু ফুটবলে সুযোগ কখন কোন পথে আসে তা আগে থেকে বলা যায় না। আর ঠিক সেখানেই যেন নতুন করে আলোচনায় উঠে এসেছে নেইমার জুনিয়রের নাম। যে নেইমারকে ঘিরে গত কয়েক মাস ধরে চলছিল নানা প্রশ্ন, সমালোচনা আর সন্দেহ, তিনি কি এখনও আগের মতো খেলতে পারবেন? তার ফিটনেস কি আন্তর্জাতিক ফুটবলের জন্য যথেষ্ট? তিনি কি আবারও ব্রাজিল দলের নেতৃত্ব দিতে পারবেন? এমন হাজারো প্রশ্ন ঘুরছিল ফুটবল প্রেমীদের মনে। কিন্তু সেই নেইমারই এখন আবার হয়ে উঠছেন ব্রাজিলের সম্ভাব্য ভরসা। বিশ্বস্ত সূত্র বলছে, ব্রাজিল জাতীয় দলের কোচিং স্টাফ এখন নতুন করে নেইমারকে নিয়ে ভাবতে শুরু করেছে। বিশেষ করে কোচ কার্লো অ্যানচেলত্তি এবং তার টেকনিক্যাল টিম নাকি ইতিবাচকভাবে বিবেচনা করছেন তাকে পরবর্তী কল আপে রাখার বিষয়টি। কয়েক সপ্তাহ আগেও যেখানে সিদ্ধান্ত ছিল নেইমারকে দলে না রাখার, এখন পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। আর এই পরিবর্তনের বড় কারণই হল রড্রিগোর ইনজুরি। এর মধ্যেই নিজের ক্লাব স্যান্টস এফসির হয়ে মাঠে নেমে দারুণ পারফরম্যান্স করেছেন নেইমার। সম্প্রতি এক ম্যাচে জোড়া গোল করে আবারও প্রমাণ করেছেন তার পায়ের জাদু এখনও শেষ হয়ে যায়নি। সেই ম্যাচের পর থেকেই ব্রাজিলের কোচিং স্টাফদের নজর আরও বেশি করে পড়েছে তার উপর। জানা গেছে, জাতীয় দলের স্কাউট ও কোচিং টিম এখন নিয়মিতভাবে নেইমারের পারফরম্যান্স পর্যবেক্ষণ করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আগামী 11 ও 15 তারিখে স্যান্টস এফসির হয়ে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবেন নেইমার। এই দুই ম্যাচেই যদি তিনি ভালো পারফরম্যান্স দেখাতে পারেন এবং নিজের ফিটনেস প্রমাণ করতে পারেন, তাহলে খুব সম্ভবত আসন্ন প্রীতি ম্যাচের স্কোয়াডে তার নাম দেখা যেতে পারে। এমনকি গুঞ্জন রয়েছে, ব্রাজিলের কোচিং স্টাফ সরাসরি স্টেডিয়ামে উপস্থিত হয়ে এই ম্যাচগুলোতে নেইমারের খেলা পর্যবেক্ষণ করতে পারেন। এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার, নেইমারের পারফরম্যান্স নিয়ে খুব একটা প্রশ্ন কখনোই ছিল না। তার প্রতিভা বা দক্ষতা নিয়ে ফুটবল দুনিয়ায় কোনো সন্দেহ নেই। মূল সমস্যা ছিল তার ফিটনেস এবং ধারাবাহিকতা। তাই কোচ কার্লো অ্যানচেলত্তি মূলত দেখতে চাইবেন নেইমার এখন কতটা ফিট এবং তিনি বড় ম্যাচের চাপ সামলানোর মতো অবস্থায় আছেন কিনা। তাই সামনে থাকা দুটো ম্যাচ নেইমারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাকে খেলতে হবে অত্যন্ত সতর্কতার সঙ্গে, যেন নতুন করে কোনো ইনজুরিতে না পড়েন। কারণ আরেকটি চোট তার জাতীয় দলে ফেরার স্বপ্নকে আবারও অনিশ্চিত করে দিতে পারে। তাই অনেক বিশ্লেষকই বলছেন, এই দুই ম্যাচে নেইমারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নিজের ফিটনেস ধরে রাখা এবং ধারাবাহিক ভালো পারফরম্যান্স দেখানো। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে প্রায় 2.5 বছরেরও বেশি সময় পর আবারও ব্রাজিল জাতীয় দলে ফিরতে পারেন নেইমার জুনিয়র। আর যদি সত্যিই সেই মুহূর্ত আসে, তাহলে সেটা শুধু একজন খেলোয়াড়ের প্রত্যাবর্তনই হবে না, বরং হতে পারে ব্রাজিল ফুটবলের জন্য এক নতুন সূচনার গল্প। কারণ সত্যি বলতে, ব্রাজিলের হাজার হাজার সমর্থক এখনও অপেক্ষা করে আছেন সেই পুরনো দৃশ্যটি আবার দেখার জন্য। হলুদ জার্সি গায়ে, মুখে আত্মবিশ্বাসী হাসি আর পায়ে ফুটবলের জাদু নিয়ে মাঠে নামছেন নেইমার। তাদের বিশ্বাস এখনও শেষ হয়ে যায়নি এই সুপারস্টারের গল্প। হয়তো সামনে অপেক্ষা করছে শেষের নতুন শুরু। এখন প্রশ্ন একটাই, আপনি কি দেখতে চান আবারও ব্রাজিলের জার্সিতে নেইমার জুনিয়রের সেই জাদুকরী পারফরম্যান্স? তার ফেরাটা ব্রাজিল দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন?
আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর ফুটবল দুনিয়ার এমন সব সর্বশেষ খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।